দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ৩০০ প্রবাসীর চিঠি। মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবিতে সরব হয়েছেন প্রবাসে থাকা বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের একটি বড় অংশ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ৩০০ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে দলটিকে নিষিদ্ধের পাশাপাশি তাদের শাসনামলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের আওতা আনার জোর দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা প্রেস সচিবের ইমেলে এই গুরুত্বপূর্ণ চিঠিটি প্রেরণ করা হয়। চিঠিতে প্রবাসীরা উল্লেখ করেন যে দীর্ঘ ১৬ বছর জুলুম, নির্যাতন, নিপীড়ন ও দুঃশাসন থেকে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ মুক্তি পেলেও ফ্যাসিবাদী শক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। চিঠিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা, আমনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের বিভিন্ন তদন্ত প্রতিবেদনের তথ্যসূত্রে তুলে ধরা হয়। সেখানে অভিযোগ করা হয়েছে, সরাসরি রাজনৈতিক নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর হামলায় কমপক্ষে ৪৩৪ জন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ এর মতে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আন্দোলন দমনে বেআইনি ও অপ্রয়োজনীয় শক্তি ব্যবহারের প্রমাণ পেয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। জাতিসংঘের তদন্ত রিপোর্টের বরাত দিয়ে চিঠিতে আরও বলা হয়, সরাসরি শেখ হাসিনার নির্দেশে জুলাই-আগস্ট বিপ্লবে ১,৪০০ জন মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে শিশুরাও রয়েছেন। গুরুতর এই অভিযোগে বলা হয়েছে কীভাবে শিশুদের বিশেষভাবে হত্যার জন্য টার্গেট করা হয়েছিল। পাশাপাশি র্যাব ও পুলিশ কর্তৃক ১১,৭০০ এর বেশি মানুষকে গ্রেপ্তারের তথ্য চিঠিতে তুলে ধরা হয়েছে। শুধু জুলাই মাসে হত্যাকাণ্ডই নয়, আওয়ামী লীগ গত ১৬ বছরে বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে বলে চিঠিতে দাবি করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র ASOC এর তথ্য অনুযায়ী ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে ২,০০০-এর বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গুম কমিশনের রিপোর্টের ভিত্তিতে ছোট বাচ্চাকে জিম্মি করে মায়ের দুধ পান করতে না দিয়ে নিপীড়ন এবং সারা দেশে আয়নাঘর মতো ও টর্চার সেল তৈরি করে বছরের পর বছর সলিটারি কনফাইনমেন্টে মানুষকে রাখার ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনের সূত্রে বলা হয়েছে, শেখ হাসিনা ও সরকারের শীর্ষ কর্মকর্তারা রাষ্ট্রীয়ভাবে গুম করেছেন, যেখানে হাজার হাজার মানুষ ভুক্তভোগী হয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়, গুম সংক্রান্ত কমিশনের রিপোর্ট, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট ও আয়নাঘর উন্মোচনের পর মানবাধিকার লঙ্ঘন, গুম ও হত্যার ভয়াবহ চিত্র প্রকাশিত হওয়ার পরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না। অবিলম্বে হাজার হাজার ছাত্র জনতার খুন, গুম, মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি জানানো হয় এবং দলটিকে নিষিদ্ধ না করলে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় বলে সতর্ক করা হয়। চিঠিতে আরও বলা হয়েছে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ শুধু গুম, খুন নয়, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। এইসব গুম, খুন, নিপীড়ন আন্তর্জাতিক মানবাধিকার আইন ও বাংলাদেশের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আওয়ামী লীগ গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের মাধ্যমে রাজনৈতিক সত্তা হিসেবে তাদের বৈধতা হারিয়েছে। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করা হলে তাদের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত নেতৃত্ব আবার গণতন্ত্র ও মানবাধিকার হরণ করতে পুনরায় সংগঠিত হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের মতো সন্ত্রাসী ফ্যাসিবাদী দল পুনরায় সংগঠিত হলে আরও অনেক বেশি গুম, খুন ও হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ভীতি রয়েছে। তাছাড়া আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, যা বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম ও গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত করার মারাত্মক ঝুঁকি তৈরি করবে বলে চিঠিতে জানানো হয়।
প্রবাসী শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীরা বাংলাদেশ আওয়ামী লীগকে অবিলম্বে আইনগতভাবে নিষিদ্ধ করার পাশাপাশি দলটির শাসনামলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। তারা ন্যায়সংহত, স্বচ্ছ ও স্বাধীন বিচার প্রক্রিয়ার মাধ্যমে জুলাই 2024-এর গণহত্যা ও অন্যান্য সময়ে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের সুবিচার নিশ্চিত করার প্রতি জোর দাবি জানিয়েছেন। চিঠির শেষে এই ক্লান্তি লগ্নে বর্তমান সরকারের নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষা, মানবাধিকার সমুন্নত রাখা এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে সরকার চূড়ান্ত পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে হয়তো বাংলাদেশে বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যথার্থ চেষ্টা করতেছেন, কিন্তু তিনি আপনারা জানেন এই পর্যন্ত গত 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই পর্যন্ত 8ই আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার পর থেকে কয়েকটি দফায় তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের বিভিন্ন যে পদক্ষেপগুলো নিয়েছে ওটির মধ্যে রাজনৈতিক দল বিভিন্নভাবে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন রাষ্ট্রপতি চুপ্পু থেকে অপসারণের থেকে শুরু করে যেই কটা পদক্ষেপ, ছাত্রলীগ নিষিদ্ধ, তাও কিন্তু আপনারা জানেন রাজনৈতিক দলগুলা, কয়েকটা দল কিন্তু এই ব্যাপারে তারা প্রতিবাদ জানিয়েছে। তো রাজনৈতিক দলগুলার কারণে অনেক কিছু করতে পারতেছে না, তারপরেও এটা করতে হবে। এটা না করলে ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়ানক হবে। তো যাই হোক, পরবর্তীতে দেখা যাবে কি পরিস্থিতি এই বাংলাদেশে দাঁড়ায়। এই বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হবে, আপনারা জানেন বর্তমান আগামীতে নির্বাচন হবে। নির্বাচন নিয়েও কিন্তু বিভিন্ন রকমের কথাবার্তা, বিভিন্ন রকমের সমালোচনা চলছে। বিএনপি বরাবরই বলে আসতেছে বিএনপি কোনো দলের নিষিদ্ধের পক্ষে নয়। মানে তারা চাইতেছে যে কোনো একটা দল তাদের সাথে, সেটা দুষ্কৃতি হোক বা যেটা খুনি হোক, স্বৈরাচারী হোক, যাই হোক, তাদের সাথে থাকুক। কারণ এপিঠ ওপিঠ এটা বলতে হবে যে দুই দলই একইভাবে একই সুতায় তারা গাঁথা আছে, যার জন্য তারা এটা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগও থাকুক। তো পাশাপাশি বিএনপি বর্তমানে তাদের যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে এখন দেশের জনগণের মনে প্রশ্ন আছে যে সামনে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে, এটা তাদের ধারণা হয়ে গেছে। কারণ আপনারা জানেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে যে বাংলাদেশ, তিনি কোনো দেশের পা চাটতেছে না, কোনো দেশের সাথে তার কোনো ইয়ে নেই, সব দেশের সাথে তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং তিনি সব দেশের সাথেই আলাপ আলোচনা করে চলে আসছেন। কিন্তু আপনারা জানেন যে বর্তমানে ভারতের মোদী সরকার, তিনি যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাষ্ট্র ওইখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাইছে। একটা অন্য দেশের একটা সরকারকে কেন এইভাবে, প্রধানমন্ত্রী মোদীকে কেন এইভাবে করতে হবে? মানুষ কতটুক নিচে নামলে যে এরকম অবস্থা হবে? কারণ আমরা এই চাটাচাটি যে শব্দটা আছে না, এটা আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি। গত অতীতের যখন আওয়ামী লীগ সরকার দীর্ঘ 16 বছর দেশ শাসন করছে, কিন্তু ওই সময় বিএনপি এই আওয়ামী লীগের সাথে দাঁড়াইতে পারে নাই, তাদের সাথে প্রতিহত করার মতন সেই সক্ষমতা তাদের রাখে নাই। তারা কিন্তু বারবার কিন্তু বিদেশি শক্তি, তারা চেষ্টা করছে, বিদেশি শক্তি নিয়েও তারা কিন্তু দাঁড়াইতে পারে না আওয়ামী লীগের সাথে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে অনেক চেষ্টা করছে, যুক্তরাষ্ট্রের সহযোগিতা তারা নিয়ে দেশে একটা কিছু করার জন্য, কিন্তু তাও করতে পারে না, ব্যর্থ হয়েছে। কিন্তু সর্বশেষ আপনারা দেখেন যে 5ই আগস্টে, জুলাই আগস্টে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদম ছোট ছোট বাচ্চা ছেলেরা কী করলো, শেখ হাসিনাকে পতন ঘটাইয়া দিল। তো যাই হোক, এটা কী কারণে হয়েছে? দেশের জনগণ, এটা বাস্তব প্রমাণ। এটা থেকে আমাদের সমস্ত রাজনৈতিক দল যারা আছেন, আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে দেশের জনগণের বাইরে যে আপনারা কিছুই করতে পারবেন না। এখন যে বিএনপি, আপনারাও কিন্তু একই পথে হাঁটতেছেন। আপনারাও চাইতেছেন যে যুক্তরাষ্ট্রকে ধরে এমনি সেমনি, মানে বড় বড় যে দলগুলো যে আছে বা রাজনৈতিক যারা করে, এরা দেশের জনগণের প্রতি, কারণ এরা দেশের জনগণের ভালো চায় না, এরা দেশের ভালো চায় না, এরা চায় কি ক্ষমতা, শুধু ক্ষমতা। যার জন্য এরা কি করে, বিদেশের সহযোগিতা এরা সবসময় কামনা করে, এরা শুধু চাপতে ভালো জানে। তো বিদেশিকেও আর কত চাটবেন? আর এই চাটতে তো দেশটার আর কি করছেন, দেশটার একদম শেষ করে দিয়েছেন। আর চাইতেন না, চাটা শেষ বন্ধ করেন, এখন দেশের জনগণের পক্ষে আসেন। আর বর্তমানে যে ছাত্ররা যেভাবে নতুন দল গঠন করতেছে, ছাত্ররা কিন্তু সর্বত্রই তাদের যে কথা, তাদের যে মনের ভাষা, তাদের যে মুখের ভাষা, এগুলা দেশের জনগণের ভাষায় তারা কথা বলতেছে। ভবিষ্যতে জানি না কার জয় কার বিজয় হবে, এটা একমাত্র উপর আল্লাহ বলতে পারে। কিন্তু মানুষের কর্মেরও কিছু ফল আছে, যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। যদি বিএনপি যে অবস্থা বর্তমানে, যেভাবে তাদের যে পলিসি, তাদের যে সিদ্ধান্ত, এগুলো তারা করতেছে, সর্বশেষ জনগণ তাদেরকে কি করবে, সিদ্ধান্ত নিবে, তাদেরকে ক্ষমতায় বসাইবো না, এটা কিন্তু এখনও কিন্তু কোনো শিওর কিছু বলা যাইতেছে না। তো
তো যাই হোক, পরবর্তীতে দেখা যাক কি হয়। দর্শক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।